গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। ২০০৯ থেকে টানা দেশের ক্ষমতায় থাকার পর অবশেষে জনরোষ থেকে বাঁচতে গণভবন ছেড়ে বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর নানা মামলায় গ্রেফতার হয়েছেন হাসিনা সরকারের অনেক মন্ত্রী। আটকের পর কারাগার কিংবা পুলিশ হেফাজতে রয়েছেন অনেক সংসদ সদস্য এবং প্রভাবশালী আওয়ামী লীগ নেতা। তবে প্রশ্ন থেকে যায়, শেখ হাসিনার সবচেয়ে বড় সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কোথায়? মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের বিভিন্ন সংস্থা যেভাবে নির্বিচারে গুলি চালিয়েছে ছাত্র জনতার উপর, তার প্রাথমিক নির্দেশদাতা হিসেবে দায় নিতে হচ্ছে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে। এমনকি ছাত্রদের উপর গুলি ছোড়া ও আন্দোলনকারীদের পিছু না হটা নিয়েও খান কামালের যে নির্লিপ্ততার একটি ভিডিও ভাইরাল হয়। গুলি করে করে লাশ নামানো লাগছে, কিন্তু গুলি করলে মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটি যায় না। এ কারণে তার গ্রেফতার না হওয়া কিংবা অবস্থান নিয়ে চলছে তুমুল আলোচনা সমালোচনা। তার অবস্থান সন্দেহে রাজধানীর একটি বাড়ি ঘেরাও করেছিলেন সাধারণ মানুষ। যদিও সেনাবাহিনীর দল ওই বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে পায়নি। নানা জল্পনা কল্পনার মধ্যে বেরিয়ে এলো নতুন তথ্য। সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রীর অবস্থান ও ঘোরাফেরা নিয়ে মঙ্গলবার দেশের একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদন প্রচার করে। ওই প্রতিবেদনে জানানো হয়, গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় কলকাতার ইকো পার্কে আড্ডা দিয়েছেন আওয়ামী লীগ সরকারের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গোপনে ধারণ করা ওই ভিডিওতে স্পষ্ট ছিল কামালের সাদা দাড়ি। তার সঙ্গে ছিলেন সাবেক এমপি অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজী সেলিমের এক ছেলে সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা। প্রতিবেদনে দাবি করা হয়, নিরাপদ ভেবেই সেখানে আড্ডায় বসেন আওয়ামী লীগ নেতারা। তবে এই আড্ডা বেশিক্ষণ স্থায়ী হয়নি। কিছু বাংলাদেশি সেখানে উপস্থিত হওয়ায় সেখান থেকে সরে পড়েন তারা। যার নির্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নজিরবিহীন দমন পীড়ন চালানো হয়েছে, সেই স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা হয়েছে। সাবেক এই মন্ত্রীর অবস্থান বিষয়ে বুধবার সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন র্যাব কর্মকর্তা। জবাবে বাহিনীর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক জানান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতে অবস্থান বিষয়ে তিনি কিছু জানেন না। তবে আপনারা টিভিতে দেখে যা জানেন আমিও সেভাবেই জানি বলেও যোগ করেন ওই র্যাব কর্মকর্তা। আপনার মতো আমি এটা একটা টিভি চ্যানেলে দেখতে পেয়েছি, আমি আসলে এই বিষয়ে বিস্তারিত জানি না। আপনি যেভাবে জানতে পেরেছেন আমিও ঠিক সেভাবেই জেনেছি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর গ্রেফতার হন আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা। অনেকেই দেশের বাইরে পালিয়ে গেছেন। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।